নমস্কার, আমি পণ্ডিত গৌতম শাস্ত্রী, পেশায় পুরোহিত ও জ্যোতিষী। আজকে একটা মহান জিনিসের কথা বলবো। আমরা কর্মজীবনে যারা হিন্দু ধর্মাবলম্বী, যারা মুসলিম ধর্মাবলম্বী, যারা খ্রিস্টান ধর্মাবলম্বী, সকলেই ঈশ্বরের কথা ভাবে। মুসলিমরা আল্লাহ, আর খ্রিস্টানরা ওদের গড, আর হিন্দুরা তো সারাদিনই মা কালী থেকে শুরু করে 33 কোটি দেবতার কথা ভাবি, তাদের কাছে আরতি রাখি যে আমার যেন ঠাকুর মঙ্গল করে দেয়। তাহলে ভগবান কোথায় আছে? আমরা কিন্তু সচরাচর করি কি, ভগবানকে মন্দিরে খুঁজতে যাই, ঠিক সঙ্গে যাওয়ার সময় ওই ধূপ, মোমবাতি, ফল আর ঠাকুরমশাইয়ের উৎকোচ দক্ষিণা দিয়ে আমরা পৌঁছে গেলাম। কিন্তু দরকার নেই বাড়িকে আপনার মন্দির করে ফেলুন। প্রত্যেকের বাড়িতে কিন্তু ছোট্ট একটি মন্দির আছে, যেখানে আপনারা সকাল সন্ধ্যা একটু ধূপ দেন, প্রদীপ জ্বালান। ওখানেই সন্ধ্যাবেলা বাড়ির সকলকে নিয়ে বসে পড়ুন, আরতিটা জানান ঠাকুরের কাছে। আপনার মনের বাসনাটা ওনাকে খুলে বলুন যে আমার এই চাই, এই করতে চাই, সেটা আন্তরিকতার সঙ্গে। যেরকম একজন সন্তান ছোট্ট অবস্থায় তার মাকে ব্যাকুল হয়ে খোঁজে, ঠিক সেরকম আপনিও ভাবুন, আপনি চিরকালই ঠাকুরের কাছে সন্তান সমতুল্য। আপনি ব্যাকুল হয়ে হৃদয়ের সঙ্গে একটু ডাকুন, দেখবেন আপনার সমস্ত আরতি ভগবান শুনবেই, হবেই। আপনার কল্যাণ পরিবারের হতেই বাধ্য। আর প্রত্যেককেই বলবো, বাড়িতে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করুন, ছোট্ট হোক, সে বড় হতে পারে, ছোট হতে পারে, যাই হোক না কেন, সে পারস শিবলিঙ্গ হতে পারে, আপনার পার্থিব শিবলিঙ্গ হতে পারে, যে কোনো ধরনের শিবলিঙ্গ। শিব থাকলেই আপনার বাড়ির মঙ্গলটা আসবে। শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গল। তাই শিবকে প্রতিষ্ঠিত করে প্রতিদিন যথাসম্ভব একটু করে মাথায় জল দিতে থাকুন। প্রতি সোমবার একটা কলা দিয়ে আপনি শিবের মাথার উপর রেখে দিয়ে আপনি জল দেন এবং আপনার আরতিটা জানান। সেখান থেকে দেখবেন আপনার পারিবারিক মঙ্গল হতেই শুরু হয়েছে, হবেই। আপনারা করতে থাকুন, হবে। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবেন, যাতে আগামী দিনে ভালো ভালো এরকম টপিকের উপরে ভিডিও পেতে পারেন। নমস্কার।